তাইফা মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে এডুকেশনটা দেওয়া হচ্ছে ছাত্রদের এই ইউটিউবের মধ্যে দিয়ে, আজ আমি অষ্টম শ্রেণী ক্লাস 8-এর দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষচন্দ্র বোস এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দেবো। এখান থেকে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সমাধানের জন্য থাকবে বাড়িতে। ফলে আমি শুরু করছি। দ্য গ্রেট এস্কেপ। দ্য গ্রেট এস্কেপ, এস্কেপ মানে তো পালিয়ে যাওয়া, কথাটা গ্রেট তার সঙ্গে গ্রেট লাগানো হচ্ছে। কেন পালিয়ে না, একটা মহান, একটা অত্যন্ত অনবদ্য পলায়ন। কিসের জন্য আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বোস was a great leader of our country. He had sacrificed all his life, not only his life, his career also. সুতরাং তিনি চেয়েছিলেন ব্রিটিশকে বিদেশ থেকে তাড়াতেই এবং ভারতকে একটা পূর্ণ স্বাধীনতা চেয়েছিলেন। অর্থনৈতিকভাবে সমস্ত রকম শোষণ থেকে মুক্তি এবং একটা স্বাধীনতা তিনি চেয়েছিলেন। তা সেই স্বাধীনতার জন্য তাকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। অন্য দেশে গিয়ে দেশের সাহায্য নিয়ে দেশকে স্বাধীনতার জন্য সংগঠন করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি দেশ ত্যাগ করেছিলেন। এই জন্য দ্য গ্রেট এস্কেপ কথাটা এসছে, দ্য গ্রেট এস্কেপ লিখেছেন সৌগত বোস। তিনি একজন বিখ্যাত লেখক, তিনি হিস্ট্রিয়ান ঐতিহাসিক এবং একজন প্রফেসর ছিলেন ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অফ হার্ভার্ড ইউনিভার্সিটি। তিনি জন্মেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের ফ্যামিলিতেই জন্মেছিলেন তিনি। তা নেতাজি সুভাষচন্দ্র বোস তাঁর যে বাড়ি থেকে চলে যাওয়া, ব্রিটিশ সরকার তাকে কনফাইন করেছিল, অর্থাৎ বাড়িতে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। তাহলে বাড়ি থেকে তিনি চলে যাচ্ছেন দেশের নোবেল কাজের জন্য, দেশের স্বাধীনতার জন্য। সেই ঘটনাটা এখানে বলা হয়েছে। আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু ফলো করবে। নেতাজি সুভাষচন্দ্র বোস was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় জাতীয় লিডার, যিনি ব্রিটিশের হাত থেকে ভারতকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছিলেন। জন্মেছিলেন 23 জানুয়ারি 1897 সালে। To this purpose, he founded the Indian National Army, INA, Indian National Army, which included Women's Regiment 2. তিনি ভারতকে স্বাধীনতা আনার জন্য, লড়াই করার জন্য একটা সংগঠন করেছিলেন। আমরা সবাই জানি তার নাম INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তার সাথে মহিলা রেজিমেন্টও ছিল। In 1941, the British government put Subhash under house arrest. 1940 সালে ব্রিটিশ গভর্নমেন্ট সুভাষচন্দ্র বোসকে বাড়িতে বন্দী করেছিলেন। কেন? দ্যাট ইজ কনফাইন হিম ইন হিজ ওন হাউস, অর্থাৎ তার বাড়িতে তাকে বন্দী করে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্য ফলোয়িং ন্যারেটিভস ডিসক্রাইবস the exciting and courageous escape of Subhash Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. এই ঘটনাটা যেটা বর্ণনা করা হচ্ছে সেটা কি অত্যন্ত সাহসের সাথে সুভাষচন্দ্র বোস ব্রিটিশের পরিমণ্ডল থেকে তার বাড়িটা ঘিরে রাখা হতো, তাদের হাত থেকে তিনি পালিয়ে গেছিলেন তার সংগ্রামটাকে চালিয়ে যাওয়ার জন্য, স্বাধীনতার জন্য। এটা হচ্ছে সংক্ষিপ্ত নেতাজি সম্পর্কে এখানে বলা হলো। এবার আমরা
মূল যে ঘটনা, এই গল্পটা যেটা এখানে বলা হয়েছে সেখানে আমরা আসছি। লুকিং পেল অ্যান্ড থিন was a busy half-drowned bird. Suvash was reclining on his pillows when Shishir, his nephew, entered Suvash's bedroom that December afternoon. চেহারাটা কেমন? পাতলা, ফ্যাকাশে, রোগা চেহারা। তার দাড়ি হাফ গ্রাউন্ড, অর্থাৎ খোঁচা খোঁচা দাড়ি। তিনি বালিশে হেলান দিয়ে ছিলেন যখন শিশির, তার নেফিউ, মানে তার ভাইপো, যখন সুভাষের শোয়ার ঘরে প্রবেশ করলেন। সেটা ছিল ডিসেম্বরের বিকেল দুপুরবেলা। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তাকে বস তাকে বিছানায় তার ডান দিকে তাকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকালেন, দেখলেন শিশিরকে, এবং বললেন, সে ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? এখানে দেখো, লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করলেন। কেন? একটা বিশাল কাজ তাকে দেওয়া হবে। দায়িত্বটা কি? বিশাল পদ, নবল পদ। তাকে দেশ থেকে চলে যেতে হবে ভারতের স্বাধীনতার জন্য, এবং সেখানে সৈন্য সংগ্রহ করে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করতে, লড়াই করতে হবে। এবং এই চলে যাওয়াটা, এই কাজটা খুব ছোটোখাটো কাজ, অত্যন্ত সাহসের, বুদ্ধির এবং আত্মত্যাগের ব্যাপার আছে এখানে। তাই সেই উপযুক্ত কিনা, সেই কাজের উপযুক্ত কিনা, তাকে দায়িত্ব দেওয়ার আগে দ্য গ্রেট লিডার অফ আওয়ার কান্ট্রি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ইন্টেন্সলি লুকড আপন হিম। তারপরে গভীরভাবে মনোযোগ দিলেন এবং জিজ্ঞেস করলেন যে, তুমি কি পারবে কিছু কাজ করতে আমার জন্য? শিশির নোডেড, শিশুর সম্মতি জানালেন। দ্য টাস্ক, কি কাজটা ছিল? দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। সেই কাজটা ছিল, তার দিকে ঘুরে তাকিয়ে বললেন যে, আমাকে সাহায্য করা, সুভাষকে সাহায্য করা এবং ইন্ডিয়া থেকে সুভাষকে পালিয়ে যেতে সমস্ত রকমভাবে সহযোগিতা করা, এইটাই ছিল কাজ। এই কাজটা সে করতে পারবে কি না, তার জন্য তাকে সে উপযুক্ত কিনা, এই জন্য নেতাজি তার দিকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিলেন। শিশির would have to drive his uncle in the day at the night to a railway station far away from Calcutta. শিশির কী করতে হবে? শিশিরকে ড্রাইভ করতে হবে, গাড়ি চালিয়ে যেতে হবে, গভীর রাত্রে যেতে হবে রেলওয়ে স্টেশনের দিকে, কলকাতা থেকে অনেক দূরে, সেখানে তাকে পৌঁছে দিতে হবে। এটা ছিল তার কাজ। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, এলগিন তার আঙ্কেলস রেসিডেন্ট মানে তার কাকার যে বাড়ি, মানে সুভাষের বাড়ি যেটা, সেখান থেকে শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস। এই কথা যখন দায়িত্বটা পড়ল, সুভাষ বোস তাকে যখন দায়িত্বটা দেওয়া হলো এবং তিনি সেটা গ্রহণ করলেন, তার বাড়ি থেকে তিনি হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে গেলেন। কে? শিশির। নিজের বাড়িটা কোথায়? ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন এ স্টেট অফ ওন্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। কিন্তু তার নিজের বাড়ি কোথায়? 1 নম্বর উডবার্ন পার্কে। সেখানে সোজা গেলেন মানে বিস্ময় নিয়ে এবং একটা চাপ উত্তেজনা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি তার নিজের বাড়িতে গেলেন এই দায়িত্বটা পাওয়ার পর। শিশির, দ্য পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষের হাউস। আমরা জানি সুভাষ ওয়াজ এন্ট্রিং ইন হিজ ওন হাউস, কনফাইন্ড ইন হিজ ওন হাউস। ফলে অল দ্য পুলিশ কভার হিজ এন্টায়ার হাউস। পালিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না, চারিদিকে পাহারা পুলিশের। ফলে দ্য পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষের হাউস। পুলিশ সুভাষের বাড়িতে খুবই মন দিয়েই খেয়াল রাখতেন, ওয়াচ করতেন, দেখতেন সুভাষ কী করছে না করছে,
করছেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, টোটাল বিষয়টা পুলিশের কাজ ছিল দেখা। বা পুলিশ আর কিপিং ওয়াচ অন সুভাষের হাউস, দো ইট ওয়াজ নর্মাল ফর এ নেফিউ টু ভিজিট অ্যান্ড এইডিং আঙ্কেল। যদিও এটা একটা স্বাভাবিক ব্যাপার ছিল নেফিউ, শিশির নেফিউ সুভাষের টু ভিজিট অ্যান্ড এইডিং আঙ্কেল, অর্থাৎ সুভাষ বোস অসুস্থ ছিলেন, সেই সুভাষ বোসকে দেখতে আসাটা, অসুস্থ কাকাকে দেখতে আসাটা পুলিশের কাছে, পুলিশ তাকে বাধা দিত না। এটা নর্মাল ব্যাপার ছিল। অসুস্থ একজন মানুষকে দেখতে আসছেন তার কাকা, এটা তার কাছে ছিল একটা, সুভাষের শিশিরের কাছে ছিল একটা নর্মাল ব্যাপার। পুলিশের কোনো বাধা এখানে ছিল না। সুভাষ had an additional excuse for meeting his nephew, আর সুভাষের একটা বাড়তি সুযোগ হয়েছিল তার ভাইপোর সাথে কথাবার্তা বলা। এই সুযোগ যেহেতু অসুস্থ ছিলেন সুভাষ বোস নিজে, পুলিশের গার্ড চারিদিকে পাহারা, গোটা বাড়িটা ঘেরা আছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু যেহেতু তিনি অসুস্থকে দেখতে যাবেন শিশির, সেটা তার কাছে অ্যালাউড ছিল। এবং এই সুযোগে সুভাষ বসুর একটা সুবিধা ছিল শিশিরের সঙ্গে দেখা করা এবং নানান বিষয়ে আলোচনা করা, পরিকল্পনা করা। শিশির গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির খুব সুন্দর রেডিও চালাতে পারতেন, রেডিও মেসেজ। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, ফলে বিভিন্ন পৃথিবীর যে সমস্ত সেন্টার আছে রেডিও, সেখান থেকে বিভিন্ন সেন্টার থেকে বিভিন্ন খবরগুলো রেডিও চালিয়ে তিনি নেতাজিকে শোনাতেন। এই ব্যাপারে শিশির খুব পারদর্শী ছিলেন, এক্সপার্ট ছিলেন। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ স্কেল, দুজনে মিলে সুভাষ এবং শিশির আলোচনা করলেন বিভিন্ন বিষয়, কেমন করে পালানো যায়, পালানোর পদ্ধতিটা কেমন হবে, হাউ টু এসকেপ ফ্রম দ্য হাউস, ফ্রম দ্য ক্লাসেস অফ দ্য পুলিশ, ব্রিটিশ পুলিশ, পুলিশের নাগাল থেকে কী করে বেরোবে, এটা ছিল তার আলোচ্য বিষয়। অনেক আলোচনা হলো। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাস ভেরিয়াস মিনস অফ স্কেপ, পালিয়ে যাওয়ার পদ্ধতি কেমন হবে, নানান বিষয়ে পরিকল্পনার আলোচনা হলো। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন যে তারা পালিয়ে যাবে। ড্রাইভ আউট অর্থাৎ গাড়ি নিয়ে চালিয়ে, গাড়িতে চেপেই যাবে তারা, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, অর্থাৎ অত্যন্ত স্বাভাবিকভাবে, কোনো রকম কিউরিসিটি বা কোনো রকম ডাউট যাতে পুলিশের মধ্যে সৃষ্টি না হয়, সেই কারণে ন্যাচারাল ওয়েতে গাড়ি চালিয়ে কোন দিকে যাবে, সৌ দ্য মেন গেট, বাড়ির যে মেন গেট, প্রধান গেট, সেই মেন গেটের দিয়েই তারা যাবে, যাতে করে পুলিশ কোনো সন্দেহ না করে, কোনো রকম ডাউট না হয়। এইটার জন্য তারা ন্যাচারাল ওয়েতে একদম স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত করলেন। শিশির ওন এই জার্মান কার কল দ্য ওয়ান্ডারার, শিশিরের একটা নিজস্ব গাড়ি ছিল, জার্মান গাড়ি, তার নাম ছিল ওয়ান্ডারার, গাড়িটার নাম। সেই গাড়িতে করে তারা পালিয়ে যাওয়ার স্থির করলেন। হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, এই গাড়িটাই সুভাষ এবং শিশির দুজনেই পছন্দ করলেন, ঠিক করলেন এই গাড়িটি করেই আমাদেরকে যেতে হবে। এইটা হচ্ছে আজকের চ্যাপ্টার 1-এর আলোচ্য বিষয়। তাহলে এখানে সুভাষচন্দ্র বোসের যে গ্রেট স্টেপ, কী জন্য পালিয়ে যাওয়া, ফর দ্য নোবেল কজ অফ দ্য কান্ট্রি, টু ফ্রি ইন্ডিয়া ফ্রম দ্য ব্রিটিশ রুল, ভারতে ব্রিটিশ আর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তার পালিয়ে যাওয়ার জন্য গ্রেট স্টেপ বলা হচ্ছে। পালিয়ে যাওয়াটা মানে যেমন চোরের মানে পালিয়ে যাওয়ার মধ্যে গ্রেট আছে, অর্থাৎ নোবেল কজ, মহান কাজ, বড় কাজের জন্য পালিয়ে যাওয়া, স্যাক্রিফাইস আছে এখানে, এই জন্য তার গ্রেট স্টেপ কথাটা এখানে আছে। তাহলে দিস ইজ দ্য ডিসকাশন অফ দিস প্যাসেজ টুডে। সুতরাং আজকে তোমরা এটা আমি পড়িয়ে দিলাম, ভালো করে নিজেরা পড়বে এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এই চ্যাপ্টারে, সেই অ্যাক্টিভিটিগুলো তোমরা আগামী দিনে করবে। অ্যাক্টিভিটিগুলো কীরকম? অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভিং বক্সেস। এই যে অ্যাক্টিভিটি 1-এ যে কোশ্চেনটা আছে, বলছে যে রিঅ্যারেঞ্জ করতে হবে, যে সেন্টেন্সগুলো এখানে আছে সাজানো নেই, ডিজঅর্ডার আছে, অর্ডারলি নেই, এলোমেলোভাবে আছে,
এটাকে সাজাতে হবে 1 2 3 4 করে, মানে কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা 3 হবে। এইভাবে এই অ্যাক্টিভিটি 1 এর এটা প্রশ্নটা করতে হবে। অ্যাক্টিভিটি 2 যেটা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে গল্পটা পড়া হলো এইখান থেকে নিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। সেন্টেন্সটা ইনকমপ্লিট আছে। 1 ডিসেম্বর আফটারনুন শিশির, ডিসেম্বরের দুপুরবেলা শিশির কী করলো? শিশির সুভাষের ঘর, শিশির এন্টার দ্য সুভাষের বেডরুম, তাই তো? শিশির বলে ছেড়ে দিয়েছেন, মানে এখানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। 1 ডিসেম্বর আফটারনুন, ডিসেম্বরের দুপুরবেলা শিশির কী করলেন? শিশির এন্টার দ্য সুভাষের বেডরুম। হলো এটা, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে আমার কথা এখানে সাহায্য নিয়ে। দ্য টাস্ক দ্য সুভাষ গেভ শিশির ওয়াজ, যে কাজটা সুভাষ দিয়েছিলেন শিশিরকে সেটা কী কাজ ছিল? দ্য টাস্ক দ্যাট সুভাষ, এখানে আমার ইনকমপ্লিট সেন্টেন্সটা আছে, এটা কমপ্লিট করতে হবে। দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ টু এসকেপ ফ্রম দ্য ইন্টারিম বা ফ্রম দ্য কনফাইন আউটসাইড দ্য কান্ট্রি, আউটসাইড দ্য ইন্ডিয়া। তাহলে এখানে আমাকে লিখতে হবে না, ভারতের বাইরে যেতে হবে, পালিয়ে যেতে হবে। তার জন্য এরকম একটা পরিকল্পনা করার জন্য সেই কাজটা তাকে দেওয়া হয়েছিল। কাজটা ছিল কি? শিশির ওয়াজ টু ড্রাইভ দ্য কার অ্যান্ড হেল্প সুভাষ টু ফ্রি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, এটা এভাবে লিখতে হবে। তাহলে 1 উডবার্ন পার্ক ওয়াজ, 1 উডবার্ন পার্কটা কী ছিল, কোথায় ছিল? 1 উডবার্ন পার্ক ওয়াজ the resident of Shishir, the nephew of Subhash Bose, তাই তো, ইন ক্যালকাটা। 1 উডবার্ন পার্কটা কোথায় ছিল? পার্কটা ছিল সেটা শিশিরের বাসস্থান। তাহলে 1 উডবার্ন, তোমাকে এটা কমপ্লিট করতে হবে এখান থেকে নিয়ে। প্রশ্ন নাম্বার ডি হচ্ছে স্কেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, পলায়নটা সুভাষ এবং শিশিরের কেমন ছিল, কীভাবে? প্ল্যানটা কী ছিল? ওয়াজ টু ড্রাইভ দ্য কার থ্রু দ্য মেন গেট ন্যাচারাল ফ্যাশন, ন্যাচারাল ওয়েতে, স্বাভাবিকভাবে মেন গেট দিয়ে তারা বেরিয়ে যাবে। সো দ্যাট পুলিশ কুড নট ডাউট অফ দেয়ার স্কেপিং, অর্থাৎ তাদের পালিয়ে যাওয়ার পরে পুলিশের তো কোনো সন্দেহ না হয়, এরকম পরিকল্পনা তারা করেছিল। ফলে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। অ্যাক্টিভিটি 3 কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কি সেটা? হোয়াই ডিড সুভাষ অ্যান্ড শিশির অ্যাজ দেয়ার প্ল্যান অফ স্কেপ ডিসাইড টু ড্রাইভ আউট দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেন গেট? প্রশ্ন করেছেন করা হয়েছে এখানে যে কেন শিশির এবং সুভাষ পরিকল্পনা করেছিলেন, সিদ্ধান্ত করেছিলেন পালিয়ে যাওয়াটা খুবই সাধারণভাবে, স্বাভাবিকভাবে মেন গেট দিয়ে চলে যাওয়ার পরিকল্পনা কেন করলেন? পুলিশের সামনে দিয়ে এই জন্য করলেন, বললাম যেটা, যে দ্য পুলিশ was guarded the Subhash's residence, and they have decided to escape from the main gate in the natural way, as the police could not make any doubt about Subhash escaping, or they wanted to befool the police from the clutches of police, অর্থাৎ পুলিশকে বোকা বানাতে চেয়েছিল তারা। কেন? তারা ভাববে না পুলিশ ভাবতেই পারবে না, could not, the escaping is a great, and Subhash is a great person and the leader of the Indian freedom fighter. Such a man could not go natural way. The police could not think. It is impossible to them thinking. So this is the decision to befool the police. They have decided to go in front of the gate, through the gate in the natural fashion, natural way. এইভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে। তাহলে আজকে এই চ্যাপ্টারটা যেটা আমি করে দিলাম, তোমরা এই বিষয়টা নিয়ে এইগুলো তোমরা সমাধান করবে
এবং আশা করি তোমরা পারবে, নিশ্চয়ই পারবে এগুলো। হ্যাঁ, তারপরের দিন আমরা আগামী যে ভিডিওটা হবে পরের চ্যাপ্টারে আমরা আসবো এবং সেদিন ওই যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো আমরা আলোচনায় নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।